শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সময় বেঙ্গলি লাইফস্টাইলে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, চলে এলাম সকালবেলা চা নিয়ে। তো আমিও চা বিস্কুট খাচ্ছি আর ব্রুনোকে বিস্কুট দিচ্ছি, ও বিস্কুট খাচ্ছে। সকালবেলা আজকে একটু উঠেছি দেরি করে, তো আজকে চলো পরে দেখাচ্ছি। তো রাস্তার দিকে আমার লাউয়ের ডুগা একটুও যাওয়ার মতন নেই, গেলেই ছিঁড়ে নিয়ে যাই। তো আজকেও দেখো কী করে দুটো ডুগা ছিঁড়ে নিয়ে গেছে। তো আগে একদিনকে সেই 14 শাক খাওয়ার সময় পাতা তুলে নিয়ে গিয়েছিল, এরকম ডুগা টেনে নিয়ে তাই ছিঁড়ে নিয়ে গেছে পাতা। তাহলে এসে বললে কিন্তু হয় যে আমি শাক খাওয়ার জন্য দুটো পাতা নেব, তাহলে কিন্তু অনেক রকম পাতা পেয়ে যাই। কিন্তু তা করবে না, সব ওইভাবেই ডুগা মানে ওই পাঁচিলের উপর দিয়ে সব কি করে যে ছেড়ে তা বুঝে পায়নি। রাস্তা থেকে কিন্তু অনেকটা উঁচু আমার ওই পাঁচিল, তাও যে কি করে টেনে ছিঁড়ে নেয় জানি না। তো যদি এসে চায় তাহলে কিন্তু হয় যে দুটো ডুগা দাও, খাবো, তাহলে কিন্তু আরও বেশি করে নিয়ে যেতেও পারে। আর ওই ডুগা যে দুটো ডুগা ছিঁড়েছে, সেই দুটো ডুগার থেকেই জানো না সব পালসি ছাড়ছে, নতুন নতুন পালসি ছাড়ছে। সেই পালসি টালসি ছিঁড়ে ছুটে একাকার করে থুয়ে তাই নিয়ে গেছে। তো এইগুলো না এত রাগ হয় জানো না, যদি এসে বলে চেয়ে নিয়ে যায় তাও কিন্তু সেইভাবে দেখে দেওয়া যায় যে না, যেরকম দেওয়া যাবে সেরকম কেটে দিলাম, নিয়ে গেল, খেলো। চেয়ে নিয়ে গেলে তো কোনো সমস্যা হয় না, যে খাওয়ার জিনিস নিতেই পারে। তো এইভাবে মানে ছিঁড়ে নিয়ে যাওয়ার কোনো মানে আছে বলো? ছেলেকে তো না বলতাম না, এই তো কাটছি, কেটে দিচ্ছি। এই যে কাকুদের আগের দিনকে দিলাম, আমি কয়দিন রান্না করলাম, এই যে এখন এই ডুগা হচ্ছে, আবার কেটে সবাইরেই দিতে পারবো। কেন যে ওইভাবে নিয়ে যায় সেটাই বুঝে পাইনি। তো চলো আমি দেখাচ্ছি কি করে ছিঁড়ে নিয়ে গেছে। তো এবার যাবো, চলো। চাটা খাওয়া হয়ে গেছে। তো এই দেখো, এই যে এখান থেকে যে ছিঁড়ে নিয়ে গেছে, এই দেখো ওই পাতার গোড়ায় কিন্তু একটা ডুগা ছিল, সেই ডুগাটাও ছিঁড়ে ফেলেছে, মানে টান দিয়েছে এমন করে ছিঁড়ে গেছে। এই দেখো, এই যে দেখাচ্ছি, দেখো এই যে আমি এবার নিয়ে রেখে দিলাম, এই দেখো। তো এইভাবেই ছিঁড়ে নিয়ে গেছে। আর একটা ডুগায় এমনভাবে ছিঁড়েছে, মানে তা কি বলবো। দেখো এই ডুগাটাও কেমনভাবে ছিঁড়েছে। তো আমি আবার সকালবেলাও দেখে, মানে সকালে উঠেই তো আগে দেখি। এই যে দেখো কি করে চিড়ে গেছে ডুগাটা, আর কতটাও দেখো, মানে এখন এই পাতার প্রতিটা গোড়ার থেকেই ডুগা ছাড়ছে। আর এখন সবে মানে জালেও পড়ছে। তো যদি দুটো হয় তাহলে কিন্তু একটু খাওয়াও যায়। তো জালে তো নষ্ট হয়ে যাচ্ছে, তো দেখি এবার হয় নাকি। অনেকগুলো জালি পড়েছে, তো এগুলো যদি হয় তো একটু তো খাওয়াতে হবে। তো একটু এসে কিন্তু চেলেই পারে, কিন্তু তা চাবে না, শুধু এইভাবেই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে। প্রথম প্রথম যখন পুঁই শাক গাছ উঠেছিল তখন এরকম পুঁই শাকের ডগাগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যেত। এখন লাউয়ের ডগাগুলো এইদিকে আসছে, লাউয়ের ডগাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। তো কয়দিনকে এই যে ভোরবেলার দিকে আমি উঠছিলাম, তো তখন কিন্তু আর এরকম করিনি। এই যে আবার এই একটু বেলা করে উঠছে এখন, একটু এই যে বড়ি দিচ্ছি না বলে এই আবার শুরু হয়েছে। তো এই ভোরবেলার দিকে যে সময়টায় আমি বাইরে উঠি, সেই সময়টাই সব মনে হয় ওই একজন আসে, একটা লগা নিয়ে আসে ফুল পাড়তে। এখন ওই কারে দোষ দেবো আর কারে কি বলবো বলো? কে নিয়ে যাচ্ছে সে তো চোখে দেখতেও পাচ্ছি না যে কে নিয়ে যাচ্ছে। তো দেখো, তারপরে চলে এলাম ছাদে, এখনও রান্না বসাইনি, রান্না বসাবো। তো ভাবলাম যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিই, কালকে যেগুলো সেই সন্ধ্যাবেলা কেচে দিয়েছিলাম সেইগুলোই। তো দেখো সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর কটা বড়িগুলো মানে মেলে দিতে হবে। তো আগের দিনকে যে বড়িগুলো দিয়েছিলাম সেই বড়িগুলো রোদ্দুরে দিতে হবে। আর তার আগে আর একদিনকার বড়ি আছে কটা, তো সেই কটা ভাবছি একেবারে রোদ্দুরে দিয়ে রেখে দেবো।
তো দুই জায়গায় রোদ্দুরে দিতে হবে। তো তার জন্য দেখো সব নিয়ে এসেছি, যেগুলো আগের দিনকার যেগুলো ছিল সেগুলো তো ছাদেই ছিল, মানে ছাদে বলতে বাক্সের ওপরেই ছিল, আর তার আগে যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো নিচে ছিল, তো সেইগুলো নিয়ে আসলাম। তো চলো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, এবার বড়িগুলো রোদ্দুরে দিই। রোদ্দুরে দিয়ে তারপর চলে যাব নিচে। নিচে এখনও গিয়ে কাটতে হবে, কাঠ নেই একটাও রান্না করার। তো ভাবছি কটা, আসার সময় দেখলাম যে কটা ওই তক্তা মতো ছোটো ছোটো তক্তা মতো আছে, তো সেইগুলোই নিয়ে যাব। দোতলার এই এক সাইডের দিকে দেখলাম আছে, তো ভাবছি যে ওগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে ওইগুলোই চিরাই করে নেব, নিয়ে তারপর রান্না বসাবো। তো আজকে 2-3 ভাগের তরকারি হবে, তো দেখি চলো। তো এগুলো রোদ্দুরে দিয়ে তারপরে কাঠগুলো চিড়ে নিয়ে তারপরে গিয়ে বসবো রান্না করতে। তো দেখো যে চলে এসেছি, ছোটো ছোটো এই যে 3-4টে তক্তা আছে, তো এইগুলোই চিরাই করে নেব, নিয়ে তারপরে রান্নাটা বসাবো। এখনও রান্নাই বসানো হলো না, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে যে কটা বাজবে রান্না করতে, ওই একটা ছোটো উনুন, দেরি হয় রান্না করতে। উনুনটা যদি আর একটু বড় হতো তাহলে আবার একটু তাড়াতাড়ি রান্না হতো, যেহেতু একদমই ছোটো উনুন ওই জন্য রান্না করতেও একটু দেরি হয়। তো আজকে হবে তোমার সর্ষের ফুলের বড়া হবে, মিটুলি ভাজা হবে, আর বিউলির ডাল দিয়ে লাউ দিয়ে একটা মানে ডাল হবে, সবজি ডাল করব। তো এত কিছু রান্না হবে, ভাত হবে, দেরি তো হবেই। তো জানি না আজকে কটা বাজবে খেতে। তো চলো কাঠগুলো চিরাই করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো কাঠেরও তো জ্বালা হয়েছে, আগে তো ভালোই কাঠ ছিল, সে কাঠগুলো সব পুড়ে গেছে। এখন এই এদিকতে ওদিকতে জোগাড় করছি আর রান্না করছি। তো আছে কতকগুলো, অনেকগুলো দরজা, ভাঙা দরজা আছে, তো সেইগুলো ভাবছি যে নামিয়ে নিয়ে আসবো। নামিয়ে নিয়ে এসেছি, মানে ছোটো ছোটো করে চিড়ে নিয়ে তারপরে রান্না করে ফেলবো কাঠগুলো। পুরোনো ঘরের যেসব দরজা ছিল সেই সব দরজাগুলো আছে। তো চলো কাঠগুলো সব কাটা হয়ে গেছে, এবার এইগুলো রান্নার ওই জায়গায় রেখে দিয়ে এবার সব বাসন কোসনগুলো, সব সবজি টবজিগুলো সব নিয়ে এসে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো চলো সব গুছিয়ে নিয়ে যাই। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম, তো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আর এই দেখো এই যে সর্ষের ফুলের বড়া হবে, তো ফুলগুলো একেবারে ধুয়ে টুয়ে সব গুছিয়ে রেখেছি, আর একবার চালের গুঁড়ো আর এই যে কালো জিরে নিয়েছি, ওর মধ্যে একবার সব দিয়ে দিচ্ছি ফুলগুলো, আর এর মধ্যে কটা লঙ্কা কুচিয়ে দেবো। আর ওই দেখো মিটুলি, তো মিটুলি ভাজাটা কিন্তু আর পরে আর দেখানো হয়নি, এই যে বড়া ভেজেছি আর লাউ ডালটা করেছি সেইটাই দেখানো হয়েছে। লাউ ডালটা বলতে তাও দেখানো হয়েছে নামানোর সময়, তো খেয়ালই ছিল না ফোনে, মানে কি একটা করছিলাম, মানে ও তিশার খিদে পেয়ে গেছে, তো বলছে মা খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে মিটুলিটা ভেজে মিটুলিটা দিয়ে দিলাম। আর এই সর্ষের ফুলের বড়া ভেজেছিলাম, আমরা 3জনাই রান্না করতে করতেই খেয়ে নিয়েছি। পিয়াও এসেছিলো এখানে, তিশাও ছিল, তো 3জনা মিলে খেয়ে নিয়েছি বড়াগুলো শুধু। তো এই বড়া ভাজা খেয়েই না আর খিদে হচ্ছিল না দুপুরে। তো সকালে কিন্তু সেই চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি, তবুও সে এই খেয়ে জল খেয়েছে একটু, আর পেট ভরে গেছে। তো দেখো এই যে ডালটাও হয়ে গেছে, আর মিটুলি ভাজা করে তিশাকে ভাত দিয়ে দিয়েছি, ও তো ডাল খাবে না, তো তার জন্য দিয়ে দিয়েছি ওকে, ও খেয়ে নিয়েছে। আর এই দেখো এই যে বাসনগুলো, তো টাইম কলে আজকে 2টোর দিকে জল দিয়েছে, তো ভাবছি যে এখান থেকে একেবারে ধুয়ে নিয়ে যাব ঘরে। তো কালি হাঁড়িগুলো ভালোই হলো, তার নয় তো সেই বাথরুমের মধ্যে গিয়ে আবার ওই কালি হাঁড়ি করা সব মাজতে হতো। তো দেখো ওখান থেকে বাসন কোসনগুলো সব মেজে ধুয়ে তুলে ধুয়ে তারপরে চলে এলাম ছাদে। তো বেলাও বেশি নেই, বেলা মানে রোদ্দুরেরও আর তেজ নেই, তো ভাবলাম যে আগে ছাদে এসে এইগুলো তুলে নিয়ে যায়, তারপরে নিচে নেমে চান করব। তো আজকে অল্প কটা জামা কাপড় আছে, তো সেইগুলোই কাচবো, আর একটা কম্বল আছে, কম্বলটা সে কাচাই হচ্ছে না,
যে আজ কাচি কাল কাচি করতে করতে সে কম্বলটার কাচাই হচ্ছে না। ওই একটা কম্বল নিয়ে দুইজনা টানা হেঁচড়া করছি। তো ভাবছি যে আজকে কম্বলটা কেচে নেবো। তো আজকে যত রাত হোক, মানে রাত হলেও কম্বলটা কেচে বের করে নেবো। তো এখান থেকে নেমে গিয়ে পিয়াকেও ভাত দেবো। তো ও দুটো ভাত খেয়ে আবার খাবে না, তো সেই নষ্ট করবে। তো সেই কটা আমি আবার খেয়ে নেবো। মানে ওই ফুলের বড়া খেয়ে না, আর একটু জল খেয়েছি, আর চালের গুঁড়ো, তো চালের গুঁড়ো দিয়ে করা অনেকগুলোই বড়া খেয়ে নিয়েছি। খেয়ে জল খেয়েছি, পেট ভরে গেছে। তো আর খিদেই হচ্ছিল না। তো তারপরে ভাবলাম যে না, অল্প করে দুটো হলেও খেতে হবে, নয়তো আবার অসুবিধা হবে। তো তার জন্য যে পিয়া নষ্ট করবে সেই কটাই খেয়ে নেব। তো চলো এইগুলো গুছিয়ে একেবারে জামা কাপড়গুলো নিয়ে যাব, আর ছাদটাও একেবারে ঝাড় দিয়ে নেব। তো ছাদটা কয়েকদিন বেশ ঝাড় দেওয়া হচ্ছে না, নোংরা নোংরাও হয়ে গেছে। বড়ি দিতে গেলে আবার বড়িতেও নোংরা পড়বে, মানে হাওয়া হয় তো, হাওয়াতে বড়ির নোংরা পড়লে আবার অসুবিধা। ওই জন্য একেবারে ভাবছি যে ছাদটাকে ঝাড় দিয়েই নামবো। এই বড়ির গুঁড়ো পড়ে, তারপরে এমনি এই যে হাওয়া হয়, সেই ছাদের একটা নোংরা আছে, সেই নোংরা। তো কেমন যেন ধুলো ধুলো হয়ে গেছে ছাদটা। তো ভাবছি একেবারে ঝাড় দিয়ে নিচে নামবো। তো দেখো বড়িগুলো সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে জামা কাপড়গুলোও তুলে নেবো। তো আমার এইগুলো গুছিয়ে উঠতে উঠতে দেখি পাশের ছাদে হনুমান চলে এসেছে। তো ভালো, মানে তাড়াতাড়ি চলে এসেছি না, ভালো হয়েছে ছাদে। নয়তো আবার এই ছাদে যদি ছাদে ওঠে, জানো না, মাঝে মাঝেই ওঠে, উঠে দেখে কোথাও কিছু আছে নাকি। তো বড়ি থাকলে তো বড়ি তো খাবেই। তো আমাদের এই ছাদটা বেশি উঁচু বলে ওই জন্য একটু মানে কম আসে। আগে একজন আসে, যদি দেখে যে কেউ নেই ছাদে, তাহলে হয়তো ডাক দেয়, আরও সব চলে আসে। তো আমি বড়িগুলোও তুলবো, তারপরে দেখি পাশের ছাদে কতগুলো হনুমান চলে এসেছে। পরে দেখাচ্ছি, দেখো এই যে তুলে ঝাড় ঝুড় দেওয়া হয়ে যাবে, তখন দেখি হুটো পাটা করছে পাশের ছাদে। তো দেখতে পেয়ে আবার একটু ভিডিও করলাম। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো আর খুব বেশি বড় করব না, তো ভিডিওটা দেখো, আর অল্প একটুখানি আছে। তো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমরা যারা কমেন্ট করছো, ভালো ভালো কমেন্ট করো, বেশ ভালোই লাগে। আর অনেক নতুন বন্ধু আসছো, আমার ভিডিও দেখছো, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো থাকলে খুব ভালো লাগবে। তো ওই যে দেখো, আমি ঝাড় দিয়ে উঠতে উঠতে দেখো যে কতগুলো চলে এসেছে। ওই দেখো এই ছাদের এই যে মাথায় বসে, ছাদের মানে ওই গাঁথনির ওপরে বসে, ওই পাশে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছ থেকে পেঁপের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর একটা ওইদিকে ওই যে ওই ছাদে রয়েছে, ওটা কিন্তু ওই যে পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে ওখানে বসে বসে খাচ্ছে। আর ওই দেখো একটা সরু একটা ডালের উপরে উঠে ওই যে পাতা ছিঁড়ছে, ওটা হচ্ছে তোমার সজনে গাছের পাতা। সজনে গাছের ওই ডালে উঠে তাই পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তাই খাচ্ছে, মানে ডালে বসে বসেই খাচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, টাটা।